অম্বুবাচী শেষ হয়ে গেছে, তো এই কদিন আমি কিভাবে আমার নিত্য পূজা করলাম সেই ভিডিও তোমাদের সাথে নিয়ে এলাম। হ্যালো ফ্রেন্ডস, সেরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে আমার কাছের দূরের সকল বন্ধুদের স্বাগত জানাই। প্রথমেই মা তুলসীকে তোমরা প্রণাম করো। আর তুলসী গাছটার মধ্যে আমার অনেক মঞ্জুরি হয়েছে, তো আমি কি করি জানো, এই মঞ্জুরিগুলোকে একদিন করে একটু একটু করে কেটে নিয়ে বিষ্ণুর পাদপদ্মে মানে নারায়ণের চরণে আর আমার শ্যামসুন্দর, আমার বুধু আর আমার হুদু সোনার পাদপদ্মে নিবেদন করে দিই। আর এই মঞ্জুরিগুলো নিয়ে নিলেও কিন্তু গাছটা বেশ ঝাঁকড়া হয়ে যায়। আমার মা দুর্গাকে দর্শন করলে এবার আমার বুধু সোনা, হুদু সোনা, আমার ছোট্ট সোনাগুলোকে একটু দর্শন করে নাও। শনিবার দিন অম্বুবাচী শুরু হয়েছিল, তো সেই দিন নিত্য পূজা করেছিলাম। সেদিন জবা ফুল দিয়ে মাকে প্রণাম জানিয়েছিলাম, মায়ের ইচ্ছা ছিল মনে হয়। আর বড় ছেলে আর আমার ছোট ছেলে দেখো সাজগুজটা দেখেছো, একদম সবাই নীল বস্ত্রে সেজে উঠেছে। জয় জগন্নাথ হরি, জয় জগন্নাথ হরি, জয় জগন্নাথ হরি। নিত্য পুজো কিন্তু আমি কোনোদিনই বন্ধ রাখিনি। এটা কিন্তু রবিবারের পুজো। রবিবারের পুজোতে আমি আমার বুধুকে আর হুদু সোনাকে জামা প্যান্ট পরিয়েছিলাম। ফতুয়া খুব গরম, তার জন্যে সেদিন আর মাকে জবা ফুলে পুজো করতে পারিনি, মানে আমি জবা ফুল পাইনি, মায়ের ইচ্ছাও ছিল না মনে হয়। তোমাদেরকে সেটাও একটু দর্শন করিয়ে নিলাম। রবিবারের পর সোমবারের পুজো। সেদিন আমার ব্যালকনি বাগানে কয়েকটা জবা ফুল হয়েছিল, সেই জবা ফুল দিয়ে মাকে পুজো নিবেদন করেছি। আর প্রত্যেক দিন প্রসাদে ছিল আম, দুধ, চিড়ে, দই, সব শুকনো কিন্তু। আমার বুধু সোনা আর পুচকু সোনা, হুদু সোনাও দেখো একই রকম ড্রেস পরেছে। এটা কিন্তু মঙ্গলবারের পুজো। মঙ্গলবার পুজোর দিনকে অনেক কটা জবা ফুল পেয়েছিলাম মায়ের জন্য। মাকে তাই প্রাণ ভরে সাজিয়ে নিয়েছি, মানে মাই চেয়েছেন যে আমাকে জবা ফুলে সাজিয়ে দে, তো সাজিয়েও দিয়েছি। জগন্নাথ দেবকেও কয়েকটা জবা ফুল নিবেদন করেছিলাম। প্রসাদ তোমরা গ্রহণ করে নাও। মঙ্গলবারের পুজোতে সকালবেলা দিয়েছিলাম আম আর মাখা সন্দেশ। আর দুপুরে প্রত্যেক দিন থাকছিল চিড়ে, দই, কলা, আম পাকা। এইভাবেই 4 দিন পার করলাম। এবারে আসবো বুধবার দিন। বুধবার দিন একদম সব কিছু পরিষ্কার করে নিয়েছি। বাসনকোসন ঠাকুরের প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়, কিন্তু বুধবার দিনকে আবার সকালবেলা উঠে সমস্ত বাসন পরিষ্কার করে তারপরে ঠাকুরের প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে সুন্দর করে ঠাকুর ঘরকে সাজিয়ে নিয়েছিলাম, ঠিক যেভাবে ভগবানরা চেয়েছিলেন। মাকে জবা ফুলে কিন্তু সত্যিই খুব সুন্দর দেখতে লাগছে। এখানে মহাদেব বসে আছেন। দেখো বাসন টাসন সব ধুয়ে নিয়েছি ভোরবেলা চান টান করে উঠে। আর এই তুলসী গাছটার মধ্যে আমি কিছু ধান ফেলে দিয়েছিলাম। মা লক্ষ্মীর ঘটের যে ধানগুলো ছিল সেখান থেকে কিন্তু গাছ বেরিয়ে গেছে। এবারে বুধবারের পুজোতে দেখো আমার ভগবানরা কিন্তু তারা নিজেরাই সেজে নিয়েছেন। কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে একটু জানিও। আমার এই 4 দিনের পুজো। আর মহাপ্রভু জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকেও সাজিয়ে দিয়েছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা টিপে দিলেই আমার সমস্ত
ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। সবাই তোমরা খুব ভালো থেকো, ভগবান সবাইকে ভালো রাখুন এই কামনা করে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।